গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা লুটপাট করা। এই যে 1,80,000 যাদেরকে ক্লিয়ার করা হয়েছে তারা যাবেন কি করে যাবেন, সেই জায়গাতে কি অবস্থা আছে, সেফটি সিকিউরিটি আছে কিনা, জীবন জীবিকার সংস্থান আছে কিনা, কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক যেই যে 1,80,000 মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো, সময় লাগবে। আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক, কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা লুটপাট করা। এগুলো বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না। কোনো দেশের সংখ্যালঘুকে দাবিয়ে রাখার মানে হচ্ছে একটা জনগোষ্ঠীকে আপনি আপনার জীবনের মূলস্রোতে আনতে পারছেন না। ইটস আ লস। যে দেশেই হচ্ছে তাদেরই লস। শুধু বাংলাদেশের কথা বা ভারতের কথা বলছি না। সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে। তবুও আমরা বলবো যে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখতে চাই না। সরকার কিন্তু সব কিছু করতে পারবে না, এটা আমাদের সামাজিক দায়িত্ববোধের ব্যাপার আছে। আমাদের সবাইকে মিলে এই কাজটা করতে হবে। আপনি বলছেন ভারতে হচ্ছে তাই বলে কি আমাদের দেশে হবে নাকি? গঙ্গা চুক্তি, গঙ্গার ওয়াটার শেয়ারিং চুক্তি এটা শেষ হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।